সো বেসিক্যালি একটা শীটের কাজ যখন শুরু করব তখন ফার্স্ট অফ অল আমার মানে শুরুটা কিভাবে করব সেটা নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওটা। তো আপনি যদি আপনার ব্রাঞ্চের গুগল ক্রোমে যান তাহলে দেখবেন যে যেমন দেখেন এটা হলো আপনার কমার্স কলেজের গুগল ক্রোম, এটা হলো আমার রূপনগরের গুগল ক্রোম। দুইটা গুগল ক্রোমে দেখে হলো এরকম শিট সাবমিশন নামে একটা ফোল্ডার দেওয়া আছে বা শিট কন্টেন্ট নামে একটা ফোল্ডার দেওয়া আছে। আপনি যদি শিট অ্যান্ড কন্টেন্টে যান এখানে দেখবেন শিট অ্যান্ড নোটস কাভার পেজ নামে একটা ফোল্ডার আছে। সিমিলারলি শিট সাবমিশন এখানেও দেখেন আপনার হলো শিট অ্যান্ড নোটস কাভার পেজ নামে একটা ফোল্ডার আছে। আপনার প্রথম কাজ হলো এটাকে ডাউনলোড করা। সেখান থেকে এটা জিপ হয়ে আসবে, দেন আমরা ডাউনলোড করব। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ডাউনলোড সেকশনে যদি যাই, যেমন দেখেন এখানে একটা জিপ ফাইল ওপেন হয়েছে, একটা জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটাকে আপনি যেখানে কাজ করতেছেন সেখানে কপি করে নেবেন। যেমন আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে দেন এখান থেকে এই যে স্ট্যাক টু শিটস এন্ড নোট, সো একটা ফোল্ডার বেসিক্যালি ক্রিয়েট হইলো। আমার জিপ ফাইলটা দরকার নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা, দেন ভিতরে যদি ঢুকেন তাহলে দেখবেন যে ফার্স্ট অফ অল এখানে বলা আছে রিড ইট ফার্স্ট। রিড ইট ফার্স্টে কি বলা আছে যে একটু দেখি আমরা যে ইনস্টল অল দ্য ফন্ট ফার্স্ট, মানে আপনি যে কোনো ফাইল এখান থেকে অ্যাক্সেস করার আগে এখানে যে ফন্ট নামে যে ফোল্ডারটা আছে ফোল্ডারটাকে আপনি হলো ইনস্টল করে নেবেন। তো আমি কন্ট্রোল এ চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ফোল্ডারগুলোকে আমি কন্ট্রোল ধরেই লেফট ক্লিক করে করে আমি ফোল্ডারগুলোকে আনসিলেক্ট করে নিলাম। করার পর আমি যদি রাইট ক্লিক করি, সরি, আমি যদি হলো রাইট ক্লিক করি ইনস্টল করা যাবে। সো এখান থেকে আমি ইনস্টল করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এখানে এই যে আরো তিনটা ইয়া আছে, এগুলোকে আমি ইনস্টল করে নিব। আচ্ছা গেল। এরপরে এখানে কিছু আছে, এটাকে আমি হলো এখান থেকে ইনস্টল করে নিব। তো আমার আছে বলে বেসিক্যালি রিপ্লেস দেখাচ্ছে, রিপ্লেস দিয়ে দিলাম। অল গুড। আচ্ছা, ব্যাক দিব। সিমিলারলি এখানেও আপনার হলো এইগুলোকে ইনস্টল করে নিব। আচ্ছা, সেম ইনস্টল করে নিলাম। সো আমার অ্যাকচুয়ালি অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এই ডায়লগ বক্স অ্যাকচুয়ালি দেখাচ্ছিল আর কি। আচ্ছা, এরপরে ব্যাক দিয়ে সেম কাহিনী এখানে ইনস্টল।
আচ্ছা, এবার ইনস্টল করা ডান হওয়ার পরে দেন আমরা হলো যদি অ্যালগোরিদমে যাই, দেখেন এখানে জুনিয়র ক্লাস 6 থেকে 8 একটা ফোল্ডার দেওয়া আছে, আর এখানে দেখেন ডেমো ফাইল দেওয়া আছে, একটা ডেমো ফাইল দেওয়া, একটা ডেমো ফাইল ইংলিশ ভার্সন দেওয়া, একটা ফন্ট পেজ দেওয়া, একটা ফন্ট পেজ ইংলিশ ভার্সন দেওয়া। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ডেমো ফাইলে যদি আপনি যান, ডেমো ফাইলে বেসিক্যালি কি দেওয়া, ডেমো ফাইলে যেমন দেখেন এখানে যদি অ্যানাবল এডিট দিই, এখানে একটা ডেমো ফাইল বেসিক্যালি আপনার রেডি করা আছে। হ্যাঁ, তো ডেমো ফাইলে এখানে আপনার দেখেন যে আপনার জন্য কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন দেখেন আমি যদি একটু এটা একটু নিচে চাপাই, চাপানোর পরে যদি একটু নিচে দেই, এখানে দেখেন আমার কোন লেখাটা কোন আহ, ইয়াতে দেওয়া আছে, মানে কোন ফন্টে দেওয়া আছে, এটা সুন্দর মতো এখানে লেখা আছে। যেমন দেখেন এই লেখাটা, এই যে অ্যালগোরিদম লেখাটা মানে উপরের হেডার সেকশনের যে লেখাটা, এটা আছে হলো এই যে আমার এই ফন্টে দেওয়া আছে, এন্ড এর সাইজ কি দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে 20। এন্ড এটা কোন সেটআপে লেখা, বিজয় দিয়ে লেখা। আমরা জানি যে বাংলা লেখা দুইটা ওয়ে থাকে, একটা হলো বিজয়, একটা হলো ইউনিকোড। সো এইটা অ্যাকচুয়ালি বিজয়ে লেখা। So, আপনি যদি বিজয়ের লেখা যদি ইউনিকোড দিয়ে লেখার চেষ্টা করেন, সেটা কিন্তু হবে না। বিজয়ের লেখা কিন্তু বিজয় দিয়ে লিখতে হবে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল ধরেন হলো আপনি এটা কেটে দিলেন, আপনার সামহাও এটা কেটে দিচ্ছেন, এটা কেটে গেছে, আর আপনি লিখবেন কিভাবে? বা ধরেন হলো আপনি এখানে অন্য কিছু লিখে ফেলছেন। ঠিক আছে? এটা চেঞ্জ কিভাবে করবেন? সিম্পল কাহিনী, আপনি হলো এখান থেকে এটা কপি করবেন। কপি করার পরে এই লেখাটা ধরেন হলো ফর এক্সাম্পল আপনার এই সেটিং এ চলে আসছে। And আপনি জানেন না এটা কি কি ফন্টে লেখা আছে। তো সিম্পল জিনিস, আপনি হলো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই ফন্টটা কপি করছি না একটু আগে, এটা দিয়ে দিই, ফন্ট কিন্তু চলে আসলো। তো এবার আমি হলো এটাকে বিজয়, দেখেন এখানে কিন্তু বিজয় সাইন আসছে। হ্যাঁ, আচ্ছা, বিজয় ফরম্যাট যদি লিখতে চাই, অ্যালগোরিদম একাডেমিক প্রোগ্রাম লিখে ফেলছি। কি সাইজে দেওয়া আছে, 20 তে দেওয়া আছে, রাইট? আচ্ছা, সিমিলারলি দেখেন এই যে অধ্যায় 2 লিখছি আমি, অধ্যায় 2ও কিন্তু আপনার হলো এখানে একটা দেওয়া আছে। তো প্রথম কাজ হইল আপনার উপরের একটা ফাইল শুরু করার ফার্স্ট কাজ, একদম ফার্স্ট কাজ হইলো আপনি যেটা করবেন সেটা হলো, প্রথম কাজ হলো আপনি যেই ফরম্যাট থেকে বেসিক্যালি লিখবেন, যে ফর এক্সাম্পল আহ, ধরেন হলো আপনি 6 থেকে 8 এর একটা ফাইল বানাবেন, বা আপনি হলো কমার্সের একটা ফাইল বানাবেন। প্রথম কাজ হলো আপনার এখান থেকে একটা ফাইল কপি করে নিয়ে আসা, যে অ্যালগোরিদম আমি হলো কমার্সের একটা ফাইল বানাবো ফর এক্সাম্পল, ডেমো ফাইল, এটাকে কপি করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যেখানে ফাইলটা থাকার কথা, অবশ্যই আপনার সাব ফোল্ডার এগুলো তো অবশ্যই আছে। তো সেক্ষেত্রে যেটা করবো সেটা হলো এই যে এখানে যেখানে আছে সেখানে কপি পেস্ট করলাম, করার পরে প্রথম কাজ হলো আপনার নামটা চেঞ্জ করে ফেলা। তো ধরেন আপনি অ্যাকাউন্টিং এর একটা কাজ করবেন, সবকিছু আপার কেসে হবে। সো অ্যাকাউন্টিং আন্ডারস্কোর এসএসসির কাজ করব, আমরা ক্লাস 9-10 কিছু লিখবো না, 9-10 এর ক্ষেত্রে এসএসসি লিখবো সবসময়। হ্যাঁ, আচ্ছা। তো আগে চ্যাপ্টার নাম্বার দিতে হবে, ধরেন চ্যাপ্টার 2 দিয়ে আপনার হলো এবার এসএসসি আন্ডারস্কোর বাংলা ভার্সন হলে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন হলে ইংলিশ ভার্সন। তো বাংলা ভার্সনের ফাইল পিভি দিয়ে রাখলাম। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজ হলো ফাইলের নাম সেট করা। নাম সেট করার পর যদি আপনি ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকার পরে দেখেন এখানে আগের মতো একটা ফাইল বেসিক্যালি করা আছে। ঠিক আছে? এই ফাইলটার মধ্যে দেখেন আপনার হলো, সো আপনার উপরে চ্যাপ্টার 2 এর কাজ করতেছেন, চ্যাপ্টার 2 লিখলেন, এসএসসির কাজ আছে, ঠিক আছে, ফাইন। হিসাব বিজ্ঞান কিন্তু প্রথম পত্র হয় না 9-10 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে এই যে প্রথমটা কেটে দিলেন, কেটে দিয়ে ক্লোজ, শেষ। এবার আপনার তো এটা বেসিক্যালি কোনো কাজে লাগতেছে না, নিচের পার্টেও বেসিক্যালি লেখা আছে। ঠিক আছে, ওকে, সেটা কাজে লাগতেছে না, সো আপনি এটা ডিলিট করে দিলেন। ডিলিট করে আপনি হলো নিচের দিকে আগাইলেন। এবার এটাকে আপনি হলো যেটা করলেন যে আপনি এখান থেকে এই যে এটাকে জাস্টিফাই দিলেন, এটাকে 1 দিয়ে রাখলেন।
এখান থেকে বোল্ট এগুলো উঠায় দিলেন, উঠায় দিয়ে আমরা হলো কিসে লিখি, আমরা কালপুরুষে লিখি, আর আমরা হলো 11-তে লিখি, লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন। এবার আপনি আপনার কাজ বা আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ বেসিক্যালি আপনি হলো করবেন, ঠিক আছে? ওকে, যে কাজ আপনার করার কথা সে কাজ আপনি করলেন, ফাইন, খুব ভালো। সো এটাকে সেভ করলাম আমরা। এখানে দেখেন আপনার হলো এই যে একটা শীট যখন আমরা বানাই তখন আমরা বেসিক্যালি কিভাবে এটা কাজ করি। সো এখানে দেখেন আপনার হলো যে এখানে প্রত্যেকটার বেসিক্যালি আপনার হলো যে ইয়া দেওয়া আছে, হেডিং দেওয়া আছে, হেডিং গুলো কোন ফরম্যাটে লেখা, কোন ফন্টে লেখা, আমি সবকিছু কিন্তু এখানে দিয়ে রাখছি, যাতে আপনার ইজিলি আপনি হলো কাজগুলো করতে পারেন। কারণ দেখেন আমাদের কিন্তু উপরে যে হেডিং, হেডিং কিন্তু একটা ফন্টে লেখা আছে, ঠিক আছে? যেমন এটা চ্যাপ্টারের নাম, নর্মালি যেটা হয় সেটা হলো আপনার, নর্মালি যেটা হয় আপনি হলো এটা যদি উপরে দিয়ে দেন, আপনি এখানে যেমন চ্যাপ্টারের নাম দেওয়া আছে, so আপনি এখানে চ্যাপ্টারের নামটা লিখবেন, লিখে এটুক কেটে দেন, চ্যাপ্টারের নামটা লিখে এটুক কেটে দেন, কেটে দেওয়ার পর দেন আমরা কি করি, বিগত 10 বছরের বিগততম টপিকগুলো বেসিক্যালি দিয়ে দিই, সেটাও টিচার আপনাকে দেওয়ার কথা, দিলে সেটা সুন্দর মতো এখানে লিখে দিবেন। দেন আমরা তথ্য কণিকা দেই, ঠিক আছে, ফাইন, জ্ঞানমূলক কোশ্চেন দেই, নিজে সমাধান করে দেই। সো যে টিচার যে ফরম্যাটটা দিচ্ছে এই ফরম্যাটটা বেসিক্যালি হলো এই পয়েন্ট টু পয়েন্ট বেসিক্যালি লেখা লাগে, ঠিক আছে? টিচারের ইনস্ট্রাকশন ওয়াইজ বেসিক্যালি ফাইলটা আমরা রেডি করবো, রেডি করার পর ফাইল আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে? ফাইল আমার রেডি হয়ে গেল, ফাইন। তাহলে দেখেন আমার একটা ফাইল এখানে রেডি হইলো যে অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 এসএসসি বাংলা ভার্সন, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো এইটা অ্যাকচুয়ালি আমার থাকবে কি সেট আপে, থাকবে ধরেন হলো আমার, ধরেন হলো এসএসসি, আমার এসএসসি থাকবে, ভিতরে অবশ্যই একটা অ্যাকাউন্টিং এর ফোল্ডার থাকবে, অ্যাকাউন্টিং এর ফোল্ডারের ভিতরে অবশ্যই আমার কি থাকবে, একটা আমার চ্যাপ্টার 2 এর একটা ফোল্ডার থাকবে, চ্যাপ্টার 2 এর ফোল্ডারের ভিতরে অবশ্যই আমার হলো একটা বাংলা ভার্সনের ফোল্ডার থাকবে, একটা আমার অবশ্যই আমার একটা ইংলিশ ভার্সনের ফোল্ডার থাকবে, ঠিক আছে? অ্যান্ড বাংলা ভার্সনের ফোল্ডারের ভিতরে অবশ্যই আমার একটা থাকবে হলো ওয়ার্ড ফাইল, একটা থাকবে ওয়ার্ড ফাইল, আমার একটা থাকবে হলো পিডিএফ, এই সেটআপে বেসিক্যালি থাকে, হ্যাঁ? তো এখন এখন সো আপনি আপনার, যেটা আমি ফাইল ক্রিয়েশন এখানে করছিলাম, ওই যে কপি করে নিয়ে আসলাম, দেন নাম চেঞ্জ করলাম, তো ওই ফাইলটাকে আপনার হলো ধরেন এসএসসি অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2, হ্যাঁ, আহ, আপনার হলো বাংলা ভার্সন ওয়ার্ড ফাইলে আমি নিয়ে গেলাম, ভালো কথা। এবার অবশ্যই এটা একটা কাভার পেজ থাকবে অবশ্যই, তাই না? তো কাভার পেজ আপনার হলো যে এখানে দেখেন যে অ্যালগোরিদমের মধ্যে দেখেন এখানে একটা ফ্রন্ট পেজ দেওয়া আছে, ঠিক আছে? ফ্রন্ট পেজ দেখেন দুইটা ফ্রন্ট পেজ দেওয়া, একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন। যেটা ইংলিশ ভার্সন লেখা নাই, মানে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন কিছুই লেখা নাই, সেটা বেসিক্যালি ইংলিশ ভার্সনের ফাইল। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আমার সব রেডি করা দেওয়া, একদম রেডি করে দেওয়া, হ্যাঁ। সো আমি এটাকে এখান থেকে ফার্স্ট অফ অল আমার এখান থেকে আগে নাম, আমি এটা পরে চেঞ্জ করব, আগে এটা এটা লিখে ফেলবো, হ্যাঁ। এসএসসি একাডেমিক প্রোগ্রাম দেওয়া আছে, খুব ভালো কথা। এইচএসসি হলো এইচএসসি লিখবো, এসএসসি হলো এসএসসি লিখবো, লেখার পরে এখন দেখেন, এই যে দেখেন আমি কিন্তু লিখতেছি কিন্তু হচ্ছে না, কিন্তু বাংলা আসতেছে না। দেখেন এখানে লেখা আছে সেমি বোল্ড, হ্যাঁ, সেমি বোল্ড লেখা। এখন কিসে দেওয়া, এটা এটা বেসিক্যালি দেওয়া আছে আপনার হলো ইউনিকোডে দেওয়া আছে, যেমন দেখেন এখন কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টার 2 এর নাম কি? চ্যাপ্টার 2 এর নাম হলো আপনার লেনদেন। এটা কোথা থেকে পাবো? আমি বই থেকে পাবো, অথবা টিচার আপনাকে লিখে দিবে, ঠিক আছে? তো আমার বেসিক্যালি এখানে কিন্তু কাজ শেষ। তো এটাকে আমি হলো সিম্পলি এখান থেকে এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমি এই ফন্ট পেজটাকে আমি হলো কপি করে
আমি যেখানে কাজ করছিলাম, এই যে এখানে যে কাজ করলাম, এসএসসি, অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 2, বাংলা ভার্সন, ওয়ার্ড ফাইল নিয়ে আসলাম। ঠিক আছে? এখানে অবশ্যই একটা ব্যাক পেজ থাকবে, একটা ব্যাক পেজ দেওয়া থাকবে। ব্যাক পেজটা আমি এখন নাই, কিন্তু আপনি যে ফোল্ডারটা পাবেন গুগল ড্রাইভে, সেই ফোল্ডারে অবশ্যই একটা ব্যাক পেজ দেওয়া থাকবে। হ্যাঁ, সো এবার আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হলো আপনার এটাকে, এই যে লিখলাম এখানে যে ফাইলটা রেডি করলাম, সো এটাকে আমি হলো এখান থেকে আপনার হলো সিম্পল, এখানে আমি ভিভিতে যাব, পিডিএফ এ ক্লিক করব, ক্লিক করে একটা পিডিএফ বানাবো একটা। ঠিক আছে? আচ্ছা, সেম জিনিস এখানেও আপনার হলো ফ্রন্ট পেজ থাকবে একটা। এই ফ্রন্ট পেজ যে ওয়ার্ড ফাইল, সেটাকে আমি হলো পিডিএফ বানায় ফেলাবো। ভিভিতে গিয়ে পিডিএফ ফাইলে গিয়ে সেভ করলাম, দুইটা পিডিএফ অবশ্যই হয়ে গেছে। দেখেন একটু ব্যাক দেন, দেখেন দুইটা পিডিএফ কিন্তু আপনার কাছে আছে। এখন আপনার কয়টা পিডিএফ থাকবে? টোটাল কিন্তু 3টা পিডিএফ থাকবে। দেখেন এটা কিন্তু পিডিএফ হয় নাই। আমি এখান থেকে পিডিএফ আর একটু বানায় আসি, আমরা এখান থেকে পিডিএফ বানায় আসি, সেভ এস দিয়ে পিডিএফ এ যাই, আমি যে পিডিএফ এ যাই, পিডিএফ বানায় দিয়ে আসলাম। ফাইন, আমার শুধু 3টা পিডিএফ থাকবে। আচ্ছা, সো এখানে দেখেন যে আপনার হলো আমরা যখন আমরা যদি এখানে যাই, যে এখানে এসএসসি যে ফোল্ডারটা খুলছিলাম, অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 বাংলা ভার্সন, দেখেন পিডিএফ, দুইটা পিডিএফ আছে। হ্যাঁ, এখন কাভার পেজের একটা পিডিএফ দরকার, রাইট? বিকজ ফ্রন্ট পেজ আছে, মাঝখানের বডি আছে। কাভার পেজের ফোল্ডারটা পাবো কোথায়? কাভার পেজের মানে ব্যাক কাভার পেজের যে ফাইলটা, সেটা পাবো কোথায়? তো শিটস এন্ড নোটসের কাভার পেজে গেলে আপনি দেখেন অ্যালগোরিদমে দেখেন একটা ব্যাক কাভারেজের কাভার পেজে কিন্তু আপনার পিডিএফ দেওয়া, বাকি সবগুলা কিন্তু আবার দেখেন ওয়ার্ড ফাইল দেওয়া। কাভার পেজ যেটা ব্যাক সাইডের কাভার পেজ বা ব্যাক পেজ যেটা, সেটা কিন্তু পিডিএফ দেওয়া। সিমিলারলি এখানে দেখেন আপনার হলো স্পন্দনও সেম কাহিনী দেওয়া আছে, কিন্তু কি পিডিএফ দেওয়া আছে। সো আমি অ্যালগোরিদমের কাজ করতেছি, সো আমি অ্যালগোরিদমের কাভার পেজটা এখান থেকে নিব, নিয়ে আমি হলো যেখানে আমি কাজ করতেছিলাম, এই যে অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 বাংলা ভার্সন পিডিএফ রাখলাম। সো এখানে আমরা হলো ফোল্ডার গুলা সব 3টা ফোল্ডার বেসিক্যালি পাওয়া গেছে। দেখেন 3টা ফোল্ডার যদি আমি ওপেন করি, দেখেন যে 3টা ফোল্ডার ওপেন হইলো। একটা আমার হলো চ্যাপ্টারে যেটা কাজ করছি সেটা, একটা আমার ফ্রন্ট পেজ, এটাও এডিট করা ছিল। ব্যাক পেজটা এডিট করার কিছু নাই, ব্যাক পেজটা রেডি করা। হ্যাঁ, এবার এই 3টা ফোল্ডার আমি যেটা করব, মার্জ করব। তো মার্জ করার জন্য যে কোনো গুগল ক্রোম থেকে আপনি যদি মার্জ পিডিএফ লিখে যদি সার্চ দেন, এখান থেকে বেসিক্যালি করাটা বেটার। সিলেক্ট পিডিএফ দিয়ে যেখানে আপনার ফাইলটা আছে, যেমন আমার এখানে ছিল, এখানে অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 বাংলা ভার্সন পিডিএফ, আমি 3টা পিডিএফ আপলোড দিয়ে দিলাম। এবার এখান থেকে দেখেন মুভ করা যায়। সো আপনি এটা ফার্স্ট এটা শিডিউল করে নিলেন, হ্যাঁ, নেওয়ার পরে মার্চ করলেন। আচ্ছা, দেন ডাউনলোড মার্চ দিলে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। সো অফিস ওয়ার্ক, সরি, হ্যাঁ, এসএসসি অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 বাংলা ভার্সন, সো পিডিএফ দিলাম, দিয়ে আমি সেভ দিলাম, সেভ হইলো। যেমন দেখেন আমার এখানে কিন্তু মার্চ পিডিএফ চলে আসছে। সো সিম্পল কাজ, এখান থেকে সিম্পল কাজ কি? সিম্পল কাজ হলো এটাই যে আপনি হলো এখান থেকে আগে নামটাকে কপি করবেন, রিনেম দিয়ে কপি করবেন। কপি করার পরে এই বাকি যে 3টা ফোল্ডার আপনি করছিলেন, মার্চ করছিলেন, ওই 3টাকে সিলেক্ট করে ডিলেট, ডিলেট করার পরে দেন আপনি হলো এখান থেকে রিনেমে যাবেন, দিয়ে কন্ট্রোল ভি, মানে পেস্ট করলেন। দেখেন আপনার কিন্তু ফাইল মার্চ হয়ে চলে আসছে। ঠিক আছে, মার্চ হয়ে চলে আসছে, 3টা ফাইল একসাথে হয়ে গেছে। তাহলে দেখেন আমার কিন্তু একটা ওয়ার্ড ফাইল থাকলো, আমার একটা পিডিএফও থাকলো। ঠিক আছে, সো এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে করা যায়, সেটা কিভাবে করা যায় একটু দেখায় দিই। সো আপনি ধরেন হলো চ্যাপ্টার 2 এর কাজ করলেন, চ্যাপ্টার 2 এর আপনি হলো ফার্স্ট পেজটা আপনি খালি রাখলেন, ফার্স্ট পেজটা আপনি এখান থেকে খালি রাখলেন। ঠিক আছে,
খালি রাখার পরে আপনি এখান থেকে এই ফন্ট পেজটা আপনি ওপেন করলেন। ফন্ট পেজটা ওপেন করে দেখেন এটা কিন্তু একটা পিকচার, ঠিক আছে? আপনি এটাকে দিয়ে কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করলেন, কপি করে আপনি এটা এখানে বসাইলেন, এই যে এই বরাবর বসাইলেন। দেন এই যে ফরম্যাটে গিয়ে আপনি যদি পজিশন দেন, এটা কিন্তু সেন্টারে বসবে, একদম সেন্টার বরাবর কিন্তু চলে আসে। কোথেকে দিছি? আমার ছিল কিন্তু এই যে ক্লিক করে ফরম্যাটে গিয়ে পজিশন, এই যে মাঝখানে একদম মিডল সেন্টার, হ্যাঁ, সেন্টারে দিলে দেখেন সেন্টারে চলে আসছে। খুব ভালো, ঠিক আছে, ফাইন, ওকে, ঠিক আছে। এবার আসেন হলো আপনার সেন্টারে যাওয়ার পরে দেন আপনি এখান থেকে এই যে লেখাটা, এই লেখাটা আপনি কপি করলেন, কপি করে আপনি এটাকে বসাইলেন। হুম। দেখেন একটা দাগ আসছে না মাঝখানে সবুজ, তার মানে কি সেন্টারে আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি যদি এটাকে ছোট করেন, এটাকে এখান থেকে সেন্টারে আছে কিনা দেখা যায়, একটু উপরে দিয়ে রাখলেন, হ্যাঁ, দিয়ে রাখলে দেখেন আপনি কিন্তু এখানে অলরেডি দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। একদম ইজি কাজ, কিন্তু কোনো মানে রকেট সায়েন্সের কিছু নাই। ইভেন আপনি যদি এটাকে মুভ করে যদি মাঝখানে বসাইতে না পারেন, সিম্পলি এখানে ক্লিক করেন, ফরম্যাটে যান, পজিশনে গিয়ে এই যে মাঝখানে দেখেন মাঝখানে চলে আসছে কিন্তু। আচ্ছা, এবার আসেন হলো আপনার লাস্ট পেজে, মানে একদম সবার শেষ পেজে যখন কাজ করব, সবার শেষ পেজে যখন কাজ করব, কাজ এখান থেকে এখানে দেখেন আপনার হলো একটা পিকচার দেওয়া ছিল। আহ এখানে যাই, এখানে দেখেন একটা পিকচার দেওয়া থাকার কথা, যেমন দেখেন ব্যাক পেজ স্পন্দন দেওয়া না। আচ্ছা, আমি একটু দেখি এটাকে স্পন্দন দেওয়া কিনা। আচ্ছা, অ্যালগোরিদম হবে, বুঝছো? সো দেখেন এখানে আমার একটা ব্যাক পেজের অ্যালগোরিদমের ব্যাক পেজ দেওয়া আছে। সো আমি এটাকে এখান থেকে আপনার হলো, বা আপনি যদি চান এখান থেকে যে এখান থেকে আপনি হলো পিকচারে যাবেন, শিটস এর নোটে, তারপর হলো যে অ্যালগোরিদম, ঠিক আছে, যে ব্যাক পেজ দেওয়া আছে, দিয়ে আপনি এটাকে এবার এটাকে আপনি হলো দেখেন মুভ করা যাচ্ছে না, রাইট? মুভ করতে পারতেছি না আমরা, হ্যাঁ। তো আমরা কি করব? খুব সিম্পল জিনিস, একদম ইজি জিনিস, সেটা এখান থেকে নিয়ে আমরা এটা দিব হলো ইনফো বা টেক্সট দিব, দিয়ে এটাকে আমরা মুভ করাবো। মুভ করানোর পরে এটাকে আমরা টেনে দিব, দেওয়ার পরে দেন আমরা এখানে পজিশন থেকে আবার সেন্টার, তাহলে দেখেন সেন্টারে চলে আসছে কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে আমি এটা ডিলিট করে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার কিন্তু আলাদা করে যে আমি যে পিডিএফ করতাম, সে পিডিএফ কিন্তু আবার করতে হচ্ছে না। এই পিডিএফ করার কিন্তু কোনো বিষয় নাই, পিডিএফ করতে হয় না, ডিরেক্ট একবারে করে ফেলতে পারবেন। সো দুইটা ফরম্যাট বেসিক্যালি আমি দেখাইছি, যে ফরম্যাটটা আপনার ইজি লাগে সেই ফরম্যাট করে বেসিক্যালি কাজ করা লাগবে। অবশ্যই অবশ্যই এই ফরম্যাট ধরে কাজ করতে হবে, কারণ হলো আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাট দেওয়া থাকে, এই ফরম্যাটের বাইরে কিছু করা যাবে না। ইনস্ট্রাকশনগুলো আমি চেষ্টা করছি হলো একটা থাকে না যে সিরিয়াল দেওয়া, কিন্তু আপনি ফাইল ফার্স্টে কপি করে নিয়ে আসলেন, নাম চেঞ্জ করলেন, তারপরে আপনি ফার্স্টে কিন্তু উপরে হেডার ফুটার চেঞ্জ করলেন, তারপরে আপনি কাজে ঢুকবেন। এখানে একটা সিরিয়াল দেওয়া আছে 1 2 3 4 5, আপনি একের পরে 5 করবেন, আপনার প্রসেস মিসিং হবে। প্রসেস মিসিং হলে আপনার কিন্তু সময় বেশি লাগবে। So, আমাদের যে কাজের চাপ থাকে, আপনি প্রসেস মিস করলে কিন্তু আপনার সময় বেশি লাগবে। সময় বেশি লাগলে সেটা আপনার সমস্যা, সেটা কোচিং বেসিক্যালি দেখবে না, বা আমরা অফিস কিন্তু সেটা দেখবো না, কারণ আপনাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে আপনি কাজটা কিভাবে ইজিলি করতে পারবেন। তো একটা ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি দেওয়া হয় না, যখন আমরা পিডিএফ করি আমরা এখান থেকে যে বর্ডার দেওয়া, বর্ডার কিন্তু উঠায়া দিই। সো আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে পেজ বর্ডার থেকে এটা নাম দিয়ে দিব, নাম দিয়ে দেন আমরা এবার পিডিএফ, মানে আমার ফুল কাজ শেষ, সব ডান, প্রুফ রিডিং এর জন্য প্রিন্ট মারবো, তখন আমার কাজ কি? তখন আমার কাজ হলো খুব সিম্পল, আমি এখান থেকে বর্ডারটা উঠাই দিব। কোত্থেকে পাইছি একটু দেখে নিবেন, রিওয়াইন্ড দিয়ে দেখতে পাবেন। সেখান থেকে পিডিএফ আপনি যদি ফাইল করেন, দেন আপনি যদি ব্রাউজে দেন, দেন এখানে যে পিডিএফ ছিল আপনি এখান থেকে পিডিএফ করেন, যেহেতু আগে থেকে ফোল্ডার ছিল রিপ্লেস করতে, ফাইল ছিল রিপ্লেস করতে বলতো, রিপ্লেস করে নেন, দেন আপনার ফাইল একদম রেডি।
সিমিলার স্টাইল আপনার হলো যে স্পন্দনের ক্ষেত্রে সিমিলার স্টাইল, কোনো চেঞ্জেস কিছু নাই, স্পন্দনের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়। 6 থেকে 8-এ একটু চেঞ্জ আছে, সেটা একটু দেখাই দিই। 6 থেকে 8-এর চেঞ্জটা কোন জায়গায় একটু দেখাই, যে এখানে দেখেন ফ্রন্ট পেজে দেখেন কোনাতে একদম কোনায় দেখেন 8 লেখা, এই যে 8 লেখা, ঠিক আছে, এটা চাপাই দিবেন, এটা একটু 6 হলে 6 লিখবেন, 7 হলে 7 লিখবেন, 8 হলে 8 লিখবেন, তাহলেই হয়ে যাবে। আর এগুলো ইনস্ট্রাকশন কিন্তু আপনার জন্য দেওয়া আছে, ঠিক আছে, যে কিভাবে কাজ করবে সেই ইনস্ট্রাকশন বেসিক্যালি দেওয়া আছে। হ্যাঁ, সিমিলারলি আপনি যদি হলো এখানে যান, ইভির ফাইলে দেখেন সেম কাহিনী করা, একদম সেম জিনিসপত্র দেওয়া, ইংলিশে লেখা আছে, ইংলিশে আমরা একটা স্পেসিফিক ফন্ট ইউজ করি, সেই ফন্ট দেওয়া আছে, 6, 7, 8 বেসিক্যালি দেওয়া। হ্যাঁ, সিমিলার আমি যদি একটু স্পন্দন দেখাই, স্পন্দনে দেখেন আপনার হলো এখানে ফন্ট পেজ দেওয়া, ইভির একটা ফন্ট পেজ দেওয়া আছে, সুন্দর মতো ইভির ফন্ট পেজ দেওয়া আছে। হ্যাঁ, তারপর একটা ব্যাক পেজ দেওয়া আছে, যদি আপনি পিকচার ইউজ করতে চান তাহলে। একটা পিডিএফ দেওয়া আছে, যদি আপনি পিডিএফ ফাইল ইউজ করে মার্চ করতে চান তাহলে। সিমিলারলি আপনার দেখেন হেডার ফুটার ইভি দেওয়া আছে, হেডার ফুটার বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই দেওয়া আছে, ঠিক আছে। সো আই হোপ বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে সেটা আমাকে ফেস টু ফেস বললে বা সামনাসামনি বললে সেটা আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।